আমাদের স্বরবর্ণ কয়টি? 11টি। স্বরবর্ণের স্বরেও কিভাবে লেখে? প্রথমত মাত্রা দিব, তারপরে একটু নিচে থেকে গোল করে ঘুরিয়ে উপরে উঠব, নিচে যাব, পাশে একটা দাগ দিব। এটা কি হলো? তারপরে কি আছে? সরেয়া। এখানেও কি প্রথমে মাত্রা দিব, তারপরে গোল করে ঘুরিয়ে উপরে উঠব, আবার নিচে নেমে উপরের দিকে একটা দাগ দিব, পাশে আরেকটি দাগ দিব। তাহলে কি হয়ে গেল? সরেয়া। তারপরে রস্বই, এটাকে বলে হস্যই। হস্যই কি করব? উপর থেকে দাগ দিয়ে পেঁচিয়ে নিচে নামবো, তারপর উপরে আরেকটা দাগ দিব, তাহলে হয়ে গেল হস্যই। তারপরে হস্যের পর কি? দীর্ঘই। দীর্ঘই পেঁচিয়ে উপরে উঠে আবার নিচে নামবো, এটা হলো কি? দীর্ঘই। তারপরে কি হয়? রস্যাউ। রস্যাউ কিভাবে লিখবো? প্রথমে মাত্রা দিব, তারপর নিচে দিয়ে উপরে উঠে পেঁচিয়ে আবার উপরে উঠবো, এটা কি? রস্যাউ। তারপরে দীর্ঘাউতে কি মাত্রা আছে? হ্যাঁ আছে, দীর্ঘাউতে মাত্রা আছে। দীর্ঘাউ কিন্তু রস্যাউর মতো, কিন্তু এটার পাশে কি আরেকটা দাগ আছে, এটা হচ্ছে কি দীর্ঘাউ। তারপর কি রি। রিতে কি? রিতে কি মাত্রা আছে? না, নাই। রিতে অর্ধ মাত্রা, মানে অর্ধেক মাত্রা আছে। এটা কিভাবে করতে হবে? প্রথমে গোল দিয়ে একটা সোজা দাগ, তারপরে বয়ের মতো করে লিখে পাশে, এই হচ্ছে রি। রিতে কি আছে? অর্ধ মাত্রা। রি এর পরে কি হবে? এ। এতে কি মাত্রা আছে? না। নিচ থেকে উপরে উঠে নিচে যে, এ হচ্ছে এ। তারপরে ওই। ওই হচ্ছে কি এর মতো, কিন্তু পাশে আরেকটা সুর আছে, হচ্ছে ওই। তারপরে কি হয়? ও। ও কিভাবে? প্রথমে গোল করে উপরে উঠে আবার পেঁচিয়ে আবার উপরে, ও। তারপরে ও। হচ্ছে ও। এই হচ্ছে কি আমাদের স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টি?